হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা। এটা আমার সেকেন্ড ব্লগ। আমার ফার্স্ট ব্লগকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই হলো আমার ব্যালকনি থেকে বাইরের ভিউ। আজকের ওয়েদারটা জানো তো খুবই সুন্দর, খুব একটা রোদও নেই আর গরমটাও কম। আর এখন ওই দুপুর পেরিয়ে বিকেল হওয়ার মুখে মুখে। এদিকে আমি এসে গেছি রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে, কারণ এরপর আমি আবার যাব এয়ারপোর্টে। আমার হাজবেন্ড কাল বম্বে গিয়েছিল আর আজকে ফিরে আসছে, তাই ভাবলাম আমিও তাড়াতাড়ি রান্নাবান্না সমস্ত কাজ শেষ করে একটু এয়ারপোর্টে যাব ওকে রিসিভ করার জন্যে। আর এইসব বলতে বলতে হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার ব্যাপারটা না আমার খুব আনন্দ দেয়। আর এই দেখো, আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। রান্না বান্না সমস্ত কাজ শেষ করে এই ছিল আজকে আমার এয়ারপোর্ট যাওয়ার লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে ক্যাব এসে গেছে, সময়ও হয়ে গেছে। এখন ওই ঠিক 9টার মতো বাজে। আর আমি একটু বেশি সময়কে হাতে রেখেই বেরিয়ে পড়লাম, কারণ এইদিকে জানো তো রাস্তাঘাটে খুবই জ্যাম লাগে। আর একবার জ্যামে পড়লে অনেক সময় লেগে যাবে। যাতে দেরি না হয় তাই একটু ঝটপট বেরিয়ে পড়লাম। যদিও আজকে রাস্তাঘাট একটু দেখো ফাঁকা ফাঁকাই আছে, মনে হয় না খুব একটা জ্যাম পাবো। কিন্তু জানো তো এখান থেকেও আমাকে এখনো পৌঁছতে প্রায় ওই ঘন্টাখানেকের মতো লাগবেই। তাই মনে হচ্ছিল আমি ঠিকঠাক টাইম মতোই বেরিয়েছি। এই যে আমি একটু ক্যাবের মধ্যে ভিডিও করছিলাম একা একা, আর এইসব করতে করতেই দেখি আমি পৌঁছেও গেছি প্রায়। আজকে আমি যাচ্ছি টার্মিনাল 2 এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা না আমার কাছে খুবই নতুন, এখানে আমি মাত্র একবারই এসেছিলাম। এই দেখো ক্যাব থেকে নেমে পড়েছি। এই হলো দিল্লির টার্মিনাল 2 এয়ারপোর্ট। এখানে এই দিকটা হলো ডিপার্চার সেকশন, কিন্তু আমাকে তো অ্যারাইভেলে যেতে হবে। আমি চারিদিকে সেটাই খুঁজছিলাম যে কোন দিকটা দিয়ে ঠিক আমি অ্যারাইভেলে যেতে পারবো। আর তারপর জানতে পারলাম এই রাস্তাটা ক্রস করে ওই পার দিয়ে আমাকে অ্যারাইভেলে যেতে হবে, ওই যে লিফটটা দেখতে পেলে ওখান দিয়েই। আর এখানে জানো তো আমি একদম নতুন, এসব ব্যাপার বুঝতে আমার যেহেতু একটু সময় লাগে, তাই আমি একটু বেশি সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম। দেখো এইদিকে চারিদিকটা জানো তো খুব সুন্দর করে সাজানো থাকে। এই দেখো এই সাইডের এই কর্নারটুকুই নিতে পেরেছি, কিন্তু খুব সুন্দর সাজানো। আর এই হলো অ্যারাইভেলের এক্সিট গেট। এই দিক দিয়ে সমস্ত প্যাসেঞ্জার বেরিয়ে আসে। আমিও এখানে একবার এসেছিলাম, তাই আমার এই জায়গাটুকু তো চেনা জানাই আছে। আর এইদিকে দেখলাম এই আঙ্কেলগুলো তাদের গেস্টদের নেম প্লেট হাতে নিয়ে তাদের জন্য ওয়েট করছে, আর আমি এই বিয়ার বোতল হাতে একা একা দাঁড়িয়ে আছি। ব্যাপারটা খুবই একা একা বোরিং লাগে, কিন্তু কিছু করারও নেই। আর এই বলতে বলতে হঠাৎ দেখি আমার হাজবেন্ড বেরিয়ে এসেছে ওই যে ব্ল্যাক ব্লেজারে। আর আমাকে জানো তো পুরো ইগনোর করে একা একাই এগিয়ে যাচ্ছে। আমি তো একটু অবাকই হয়ে গেলাম যে ব্যাপারটা কি হলো, কিন্তু একটু লুকিয়ে চুরিয়েও যাচ্ছিলাম। ভাবলাম হয়তো আমাকে দেখতে পায়নি, তাই একটু সারপ্রাইজ দেব। কিন্তু পরে এক্সপ্রেশনে জেনে গেছি যে ও আমাকে আগেই নোটিস করে নিয়েছিল। এই দেখো আমরা ক্যাবে উঠে পড়েছি, এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।